ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে যুদ্ধবিরতি লঙ্ঘন না করার অনুরোধ জানিয়েছেন তিনি। ট্রাম্পের আহ্বানে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় দুই দেশে হতাহতের খবর পাওয়া গেছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর মধ্যপ্রাচ্যে শান্তির পতাকা ওড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করলেন কার্যকর হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টকে ভিত্তি করে যুদ্ধবিরতির বিষয়টি ইরান ও ইসরায়েলের একাধিক গণমাধ্যমও নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। যদিও এর আগে ট্রাম্পের যুদ্ধবিরতির মন্তব্য নিয়ে ব্যাপক জলঘোলা হয়। যুদ্ধবিরতির ঘোষণার আগে আরেকটি পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন ইসরায়েল ও ইরান সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, আর সেই বিরতি শুরু হবে ইরানের হাত ধরে। 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। 24 ঘন্টা পর চলতি সংঘাত সমাপ্ত হবে। প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, চুক্তির বিষয়টি চূড়ান্ত নয়। ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে। আব্বাস আরাকচির ওই মন্তব্যের পর ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি মিসাইল হামলা হয়। সাইরেনের আতঙ্ক ছড়ায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও এর আশেপাশের শহরে। ইরানের মিসাইল হামলায় নিহত হয় অন্তত 3 জন, ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন। আর ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয় এক পরমাণু বিজ্ঞানী। 12 দিনের হামলায় ইরানের 7 শতাধিক এবং ইসরায়েলে 24 জনের বেশি নিহত হয়েছে। এর আগে গত 22 জুন ইরানের 3টি পরমাণু স্থাপনা লক্ষ্য করে মার্কিন বিমান হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি তীব্র আকার নেয়। কাতার আর ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা মিসাইল হামলা চালায় ইরান। সাময়িক সময়ের জন্য বন্ধ হয় কুয়েত, বাহরাইন ও কাতারের আকাশসীমা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।